জ্বলতেছে কিসে? হায় হায়, আমি তো চুলায় ভাত চড়াই দিয়ে আসছিলাম। আমি তো আয়রন কাপড়ের উপর রেখে চলে আসছি। হায় 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 রে, কামটা কি করলো রে? আমার এত দামি কাপড়টা পুরাই ফেলাইলি। আরে ফকিন্নি বাচ্চা, আয়রন মেশিনতে কাপড় ইস্ত্রি করছ তাই কোনোদিন? তুই কামটা কি করছস? আমার লগে জিদ দেখাইছস না? তুই ইচ্ছা করে করছস আমার লগে এটা? না না আম্মা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এই কাম করি নাই। আমি কাপড় আয়রন করতেছিলাম, হঠাৎ রান্নাঘর থেকে ভাত পোড়ার গন্ধ আইলো। আমি তাড়াহুড়ায় আয়রনটা শাড়ির উপরে রাইখা দৌড় মারছি। আইসা দেখে শাড়ি পুড়ে গেছে। আম্মা বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। হারামজাদি, একে তো ভুল করছস, আবার মুখে মুখে তর্ক করাস। কতবার পোড়ারে কইছি এই ফকিন্নি মাইয়ারে ঘরে আনিস না, তারপরে আনছে। হাই, তোর আমি কি পাইছি কত? আমার কত সাদা লাগছিল একটা বড় লোকের মাইয়া থেকে বিয়ে করামু, টাকা পয়সা দেখা। আমার নগদ টাকা দিব, ফার্নিচার দিব। আমার কপালে কিছুই জুটলো না। একটা ফকিন্নি বাচ্চার বিয়ে করছে। রাই ভাইয়া, ফকিন্নি ভাইয়া, কি পাইছি তোরে দিয়া? হ্যাঁ, তুই আমার পোলাডারে ফাসলাইয়া প্রেমের গেলে আটকাইয়া তারপরে বিয়ে করছস। এটা কি কোন আম্মা? আপনার ছেলে তো ভালো পয়সা আমার বিয়ে করে এই বাড়িতে আনছে। আরে ওই পরামুখী, আমার যে কি করতে মন চাইতেছে এখন। দাঁড়া, দেখ না বাবা, বৌমা কাপড় ইস্ত্রি করতে গিয়া হাতে ছ্যাঁকা খাইছে। তুই কোনো চিন্তা করিস না, যা বাবা তুই অফিসে যা, আমি বৌমারে মলম লাগাই দিতাছি। তোমারও তো কষ্ট করতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় কোনো একটা ওষুধের দোকান থেকে ওকে ড্রেসিং করাই নিব। আরে বাবা তেমন কিছুই না, একটু ছ্যাঁকা খাইছে, মলম লাগা দিলেই ঠিক হয়ে যাবো। বৌমা, তোমার কি এখন ডাক্তার কাছে নেওয়া লাগবো? না না আম্মা, একটু মলম লাগাই দিলেই হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। তুমি অফিসে যাও। আম্মা, আপনাকে চা দিব? খিরে, তোর গলা শোনাচ্ছেন কোথেকে? কালকে আমার জন্মদিন ছিল তো, তাই আপনার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে। কি জন্মদিন মানাইছো? ফকিন্নির বাচ্চা, তোর গলা শুনেছেন মানায় না। দে, আমি মা কত কষ্ট করে পোলারাই মানুষ করছি, আর আমার একটা সোনার চেন দিল না। আর বউয়ের মায়াই বইরা স্বর্ণের চেন দিয়ে দিল। তুই নিশ্চয়ই আমার পোলারে কালা জাদু করছস। চেন দে, দে দে দে। না মা, এই চেন আমি দিব না। আম্মা, এইটা আমার স্বামীর ভালোবাসার চিহ্ন, এই চেন আপনি দিয়েন না আম্মা, আপনার পায়ে ধরি, এই চেন আপনি নিয়েন না। তুই দিবি না? না, তোর ঝাল আমি পরে মিটাইতাছি, দেখিস। আচ্ছা যাই হোক, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, যা হওয়ার তত হয়েছেই। আচ্ছা, সামনে যে আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে কি যেতে হবে? হ্যাঁ বাবা রে, সর্বনাশ হয়ে গেছে বাবা। তুই যে ভালোবাসা আমার দুটো সোনার বালা দিছিলি, ওই দুটো বালা করে খুঁজে পাইতেছি না। নিশ্চয়ই কামটা তোর বউ করছে। কি বলছো মা? ও কেন ওটা চুরি করতে যাবে? আমার বউ চোর নাকি? ওকে বিশ্বাস করো, আমি এই কাজ করিনি, আমি আসলে কিছু জানি না। মা, আমার বউ যে তোমার বালা নিছে, এটার কোনো প্রমাণ আছে? বাবা, আমার মনে হয় নিশ্চয়ই তোর বউ ঘরে কোথাও না কোথাও রেখে দিচ্ছে, খুঁজলাম সে পাওয়া যাবো। না না মা, বিশ্বাস করেন আমি বালা নেই নাই, আমি এই কাজ করি নাই। চুপ করো বাবা, চুরি করছো আবার আমি নেই নাই। মা, তুমি অযথা কিন্তু সামনে দৌড় দিতেছো। তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ঘর খুঁজে দেখো, যাও। ঠিক আছে বাবা, দাঁড়া, আমি এখনই খুঁজে বাইর করতেছি। দেখছিস বাবা, দেখছিস তোর বউ কত বড় চোর, দেখছিস তুই? আমি তোর কইছিলাম বাবা, এই ছোট লোকের বাচ্চাটাই এই কাজটা করবো। বাবা, আমার মনে কি জানোস, হে এমন সোনার জিনিস ও জীবন চোখে দেয় নাই, তাই লোভ সামাল দিতে পারে নাই। লোভ সামলাতে না পারে তাই চুরি করছে। এই ফকিনীর বাচ্চারে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি। অনেক হইছে মা, তুমি এবার চুপ করো। তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা।
তুমি মা, তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি। আমি মনে প্রাণে চাইছিলাম তুমি ওরা ধীরে ধীরে মাইনে নাও। আমি আমার বউরেও কইছিলাম, আমার মা তোমার যতই অত্যাচার করুক তারপর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, তার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। মা, ও কিন্তু আমার কথাটা রাখছে, ও তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই। মা, এতদিন তুমি এত অত্যাচার করেছো, আমি তারপরে কিছু করি নাই, কিন্তু তোমার অত্যাচার করাটা এতটা বেড়ে গেছে যে আজকে তোমার না কইয়া পারলাম না। তুমি তো চাইছিলে তোমার বোনের মেয়ের এই বাড়ি বউ করে নিয়ে আসতা, কিন্তু তুমি সেটা পারো নাই, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে এই বাড়ি বউ করে নিয়ে আসছি। আর সেই কারণে তোমার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই, আর তাই তুমি যা ইচ্ছা তাই তুমি করতেছো। এই জন্য তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলাম। মা, ওই দিন তুমি আর নাহার মিলে কি করছিলা সেটা কিন্তু আমি নিজ চোখে দেখছিলাম। সীমা, তুমি এরকম জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলে? তোমার কি একবারও লজ্জা করলো না নিজের ছেলের বউকে চোরের অপবাদ দিতে? তুমি ঠিকই বুঝতা যদি তোমার নিজের মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে এরকম চোরের অপবাদ দিত। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করে নি বলে তুমি সবসময় আমার বউর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। ঠিক আছে, তুমি তোমার মতো চলো, তোমার মতো করে থাকো। আমি আমার বউকে নিয়ে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তোমার যত টাকা লাগে, তোমার যা লাগে আমি পাঠাবো, কিন্তু একটা কথা মনে রেখো না, আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি তোমার ছেলেকে হারাই। আমি এমন মার সাথে থাকতে চাই না যে মা তার নিজের ছেলের বউকে চোরের অপবাদ দেয়, দিনের পর দিন তাকে অমানসিক অত্যাচার করে যেতে পারে। তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা। তুমি মা, তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি। বাবারে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দে বাবা, তোর বাড়ি ছেড়ে যাস না। মা, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তুমি অন্যায় করছো তোমার বৌমার সঙ্গে, তুমি তার সাথে কথা বলো, তার কাছে ক্ষমা চাও। বৌমা, আসলে আমি দিনের পর দিন তোমার পর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি মা। তুমি মুখ বুঝে সহ্য করছো, তবু দুইটা ঠোঁটে আমার কিছু কম নাই। আমার তুমি মাফ করে দাও মা। না মা, আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেই দিন থেকেই আমি আপনার মায়ের মতো মনে করছি। আপনি হয়তো বুঝা না বুঝা আমার সাথে অন্যায় করছেন, কিন্তু মা আমি কিচ্ছু মনে করিনি। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক। মাহিন ঘুমোচ্ছে। কাজের মেয়ে কমলা আস্তে আস্তে বেডরুমের কাছে আসলো। বেডরুমের কাছে এসে কমলা তার পাশে গিয়ে বসলো। মালিক ঘুমোচ্ছে কিনা কমলা সেটা ভালো করে দেখে নিল। তারপর মালিকের পাশে বসে আগে ঠোঁটের লিপস্টিকটা মুখে ভালো করে জড়ালো। তারপর কমলা চুলগুলো এলোমেলো করে মালিকের পাশে শুয়ে পড়ল। এভাবে মালিকের পাশে শুয়ে কয়েক প্রকার ব্ল্যাকমেল করার মতো ছবি তুলল কমলা। মালিকের ছোট্ট মেয়েটি কিন্তু বেডের সামনে এসে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিল। এটা দেখে কমলা হতভম্ব হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। এরপর সেই সব ঘটনা মোবাইলে রেকর্ড হয়ে যায়। কমলা যাবার পর মাহিনের ঘুম ভেঙে যায়। মাহিন তাকিয়ে দেখে মাহিনের ছোট্ট মেয়েটি মোবাইল দিয়ে ভিডিও করছে। তখন মাহিন তার মেয়েটিকে বলল, মামনি দুষ্টুমি করো না, পড়তে বসো। আচ্ছা চলো আমরা নাস্তা করে নেই। তারপর বাচ্চা মেয়েটিকে নিয়ে মাহিন তার বেডরুম থেকে চলে গেল। আর মাহিন রুম থেকে বের হয়ে এসে তার ড্রয়িং রুমের সোফায় বসলো। মাহিন ড্রয়িং রুমের সোফায় বসে কমলাকে বলল, কমলা আমার জন্য একটা চা নিয়ে এসো। কমলা এসে মালিকের পাশে বসে পড়ল। মাহিন কমলাকে দেখে অবাক হয়ে গেল। এরপর বলল, কিরে কমলা, তোকে চা বানিয়ে আনতে বললাম আর তুই আমার পাশে এসে বসলি? অবশ্যই তো কোনো কারণ আছে, এখনই বুঝতে পারবেন। তোর আজকে ভাবসাব এমন মনে হচ্ছে কেন? কমলা হাত থেকে মোবাইল বের করে ছবিগুলো মালিককে দেখালো। ছবিগুলো দেখে তো মালিক অবাক হয়ে গেল। কমলা, তুই এটা কি করেছিস? আর তুই এভাবে ছবি কেন তুলেছিস? তুই এই কাজ কখন করলি? তাড়াতাড়ি ডিলিট কর, এগুলো বাবুর মা দেখলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে। না না ভাইজান, এত সহজে তো পার পাবেন না। আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তো আমি ছেড়ে দেব না। উদ্দেশ্য হাসিল মানে? তুই কি বলতে চাচ্ছিস? আমার টাকা লাগবে 2 লাখ টাকা। সেই টাকাগুলো আপনি দিবেন। না দিলে এই ছবিগুলো আপামনিকে দেখাবো এবং সারা গ্রামে ছড়িয়ে দিব। আরে কি বলছিস এসব? আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, আমার সংসার ভেঙে যাবে। তুই এগুলো করতে পারিস না। কতদিন ধরে তুই আমার বাসায় আছিস, আমি তোকে কত বিশ্বাস করি, আর তুই শেষে এই কাজ করতে পারলি? এত কথা না বলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন। আর হ্যাঁ, আপামনির যে গহনাগুলো আছে সেগুলোও নিয়ে আসবেন, আর না হলে সব ফাঁস করে দিব। মাহিন ভয়ে ভয়ে টাকা এবং গহনা আনতে চলে গেল। মাহিন উঠে যাবার পর কমলা সোফায় বসে আনন্দ উল্লাস করতে লাগলো। কমলা ভাবছে, টাকা এবং গহনা তো আসছেই, আর কি লাগে। এর কিছুক্ষণ পর মাহিন টাকা এবং গহনা নিয়ে আসলো, এনে কমলার হাতে দিল।
কমলা দেখলো মাহিন সাহেবের স্ত্রী আসছে। এটা দেখে কমলা লিপস্টিক এবং মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। মাহিন সাহেবের স্ত্রীর কাছে আসার পর কমলা মাহিন সাহেবের স্ত্রীকে বলল, দেখেন আপামনি, ভাইজান আমার কি অবস্থা করছে। আমার এত বড় সর্বনাশ করে এখন ভাইজান আমাকে টাকা দিয়ে খুশি করতে চাচ্ছে এবং আপনার গহনাগুলো আমাকে দিয়ে দিছে। আমি অনেক চেষ্টা করেছি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুতেই পারিনি নিজের ইজ্জত বাঁচাতে। কি বলছিস এসব কমলা? তুই আমার স্বামী তো এরকম না, তুই কেন এসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছিস? বিশ্বাস করো, সত্যিও এসব বানিয়ে বলছে। আমরা বিশ্বাস করে ওকে রেখেছি, আর ও আমাকে ব্ল্যাকমেল করছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই সুযোগে ও এসব করছে। ও আমাকে বলেছে আমি যদি এই টাকা গহনা না দিই তাহলে আমাকে বিপদে ফেলবে। এজন্য আমি ওকে টাকা এবং গহনা দিয়েছিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য। কমলা মোবাইলের ভিডিও বের করে বলল, দেখেন আপামনি। ভিডিওটা দেখে মাহিনের স্ত্রী অবাক হয়ে মাহিনকে বলল, ছি মাহিন, ছি, তুমি এত জঘন্য। সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি এরকমটা করতে পারলে? আমার মতো একটা স্ত্রী সন্তান থাকতে এসব করতে তোমার লজ্জা করলো না? তোমার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত। বিশ্বাস করো, ও এসব মিথ্যা বলছে, আমি এসব কিছুই করিনি। সেই মুহূর্তে বাচ্চাটা মোবাইল হাতে নিয়ে মাকে গিয়ে বলল, মা দেখো, বাবাকে নিয়ে ভিডিও বানিয়েছি। মামনি, তুমি যাও, আমি দেখে নিব। এরপর মাহিনের স্ত্রী মোবাইলে ধারণ করা সেই ভিডিওটি দেখতে শুরু করলো। কাজের মেয়ে সেই কুকর্ম এবং অভিনয়টা দেখে ফেললো। এরপর মাহিনের স্ত্রী কাজের মেয়েকে বলল, ছি ডাইনি, তুই এত জঘন্য, এত নীচ। তোকে আমরা বিশ্বাস করে আমাদের বাড়িতে রেখেছি, আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তুই আজকে আমাদের সংসারে আগুন জ্বালাচ্ছিস। এত বড় জঘন্য কাজ তুই কিভাবে করলি? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশ ডেকে তোকে পুলিশের হাতে দিয়ে দিব। কাজের মেয়ে কমলা ভয় পেয়ে মাহিন এবং মাহিনের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলো। দেখো, ও অন্যায় করেছে বলে ওর জীবনটা ধ্বংস করে দেওয়া আমাদের ঠিক হবে না। ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দেই, অন্য জায়গায় কাজ করে খাক। আশা করি ওর ভুলটা ও বুঝতে পারবে। এই টাকা আর গহনাগুলো আমার হাতে দে। ঠিক আছে, ওকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো। এই কমলা, যা, তাড়াতাড়ি চোখের সামনে থেকে বের হয়ে যা। তারপর কমলা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল। এরপর মাহিনের স্ত্রী মাহিনের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। মাহিনের স্ত্রী বলল, ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, তুমি ভুল করনি। তোমার জায়গায় অন্য যে কেউ থাকলেই সেই কাজটাই করতো। তুমি তো মোবাইলের ভিডিওটা দেখে আমাকে অবিশ্বাস করেছো, আর এই দৃশ্য যে কেউ দেখলেই সেম কাজটাই করতো। চলো আমরা ভিতরে যাই। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। গন্ধ আসতেছে কিসে? হাই হাই, আমি তো চুলায় ভাত চড়াই দিয়ে আসছিলাম। আমি তো আয়রন কাপড়ের উপর রেখে চলে আসছি। হাই 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 রে, কামটা কি করলো রে? আমার এত দামি কাপড়টা পুরাই ফেলাইলি? আরে আইফাকে নি বাচ্চা, আয়রন মেশিনতে কাপড় ইস্ত্রি করছ তাই কোনদিন? তুই কামটা কি করছস? আমার লগে জিদ দেখাইছস না? তুই ইচ্ছা করে করছস আমার লগে এটা? না না আম্মা, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে এই কাম করি নাই। আমি কাপড় আয়রন করতেছিলাম, হঠাৎ রান্নাঘর থেকে ভাত পোড়ার গন্ধ আইলো। আমি তাড়াহুড়ায় আয়রনটা শাড়ির উপরে রাইখা দৌড় মারছি। আইসা দেখে শাড়ি পুড়ে গেছে। আম্মা বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল। হারামজাদি, একে তো ভুল করছস, আবার মুখে মুখে তর্ক করাস। কতবার পড়ারে কইছি এই ফকিন্নি মাইয়ার ঘরে আনিস না, তারপরে আনছে। হাই, তোর আমি কি পাইছি কত? আমার কত সাদা লাগছিল একটা বড় লোকের মাইয়া থেকে বিয়ে করামু, টাকা পয়সা দেখা। আমার নগদ টাকা দিব, ফার্নিচার দিব। আমার কপালে কিছুই জুটলো না। একটা ফকিন্নি বাচ্চার বিয়ে করছে। রাই মাইয়া, ফকিন্নি মাইয়া, কি পাইছি তোরে দিয়া? হ্যাঁ, তুই আমার পোলাডারে ফাসলাইয়া প্রেমের গেলে আটকাইয়া তারপরে বিয়া করছস। এটা কি কোন আম্মা? আপনার ছেলে তো ভালো পয়সা আমার বিয়ে করে এই বাড়িতে আনছে। আরে ওই পামুখি, আমার যে কি করতে মন চাইতেছে এখানে। দাঁড়া, আমার হাত চলে যাইতেছে। আমার হাত চলে
বৌমা কাপড় ইস্ত্রি করতে গিয়া হাতে ছ্যাঁকা খাইছে। তুই কোনো চিন্তা করিস না, যা বাবা তুই অফিসে যা, আমি বৌমারে মলম লাগাই দিতাছি। তোমারও তো কষ্ট করতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। যাওয়ার সময় কোনো একটা ওষুধের দোকান থেকে ওকে ড্রেসিং করাই নিব। আরে বাবা তেমন কিছুই না, একটু ছ্যাঁকা খাইছে, মলম লাগা দিলেই ঠিক হয়ে যাবো। বৌমা তোমার কি এখন ডাক্তার কাছে নেওয়া লাগবো? না না আম্মা, একটু মলম লাগাই দিলেই হবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, তুমি অফিসে যাও। আম্মা আপনাকে চা দিব? খিরে তোর গলা শোনাচ্ছেন কোথেকে? কালকে আমার জন্মদিন ছিল তো, তাই আপনার ছেলে আমাকে এটা কিনে দিয়েছে। কি জন্মদিন মানাইছো? ফকিন্নির বাচ্চা, তোর গলা স্বর্ণের মানায় না। দে, আমি মা কত কষ্ট করে পোলারাই মানুষ করছি, আর আমার একটা সোনার চেন দিল না, আর বউয়ের মায়ায় বইরা স্বর্ণের চেন দিয়ে দিল। তুই নিশ্চয়ই আমার পোলারে কালা জাদু করছস। চেন দে, দে দে দে। না মা, এই চেন আমি দিব না। আম্মা এটা আমার স্বামীর ভালোবাসার চিহ্ন, এই চেন আপনি দিয়েন না আম্মা, আপনার পায়ে ধরি, এই চেন আপনি নিয়েন না। তুই দিবি না? না তোরে ঝাল আমি পরে মিটাইতাছি, দেখিস। আচ্ছা যাই হোক, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, যা হওয়ার তত হয়েছেই। আচ্ছা সামনে যে আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে কি যেতে হবে? হ্যাঁ বাবা রে, সর্বনাশ হয়ে গেছে বাবা। তুই যে ভালোবাসে আমার দুটো সোনার বালা দিছিলি, ওই দুটো বালা করে খুঁজে পাইতেছি না। নিশ্চয়ই কামটা তোর বউ করছে। কি বলছো মা? ও কেন ওটা চুরি করতে যাবে? আমার বউ চোর নাকি? ওকে বিশ্বাস করো, আমি এই কাজ করিনি, আমি আসলে কিছু জানি না। মা, আমার বউ যে তোমার বালা নিছে, এটার কোনো প্রমাণ আছে? বাবা আমার মনে হয় নিশ্চয়ই তোর বউ ঘরে কোথাও না কোথাও রেখে দিচ্ছে, খুঁজলাম সে পাওয়া যাবো। না না মা, বিশ্বাস করেন আমি বালা নেই নাই, আমি এই কাজ করি নাই। চুপ করো বাবা, চুরি করছো আবার কো আমি নেই নাই। মা তুমি অযথা কিন্তু সামনে দৌড় দিতেছো। তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তুমি ঘর খুঁজে দেখো, যাও। ঠিক আছে বাবা, দাঁড়া আমি এখনই খুঁজে বাইর করতেছি। দেখছস বাবা, দেখছস তোর বউ কত বড় চোর, দেখছস তুই? আমি তোর কইছিলাম বাবা, এই ছোট লোকের বাচ্চাটাই এই কাজটা করবো। ও বাবা আমার মনে কি জানোস, হে এমন সোনার জিনিস ও জীবন চোখে দেয় নাই, তাই লোভ সামাল দিতে পারে নাই, লোভ সামলাতে না পারে তাই চুরি করছে। এই ফকিনীর বাচ্চারে এখনই ঘাড় ধাক্কাতে বাইর করে দিবি। অনেক হয়েছে মা, তুমি এবার চুপ করো। তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা। তুমি মা, তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি। আমি মনে প্রাণে চাইছিলাম তুমি ওরা ধীরে ধীরে মাইনে নাও। আমি আমার বউরেও কইছিলাম, আমার মা তোমার যতই অত্যাচার করুক তারপর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, তার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না। মা ও কিন্তু আমার কথাটা রাখছে, ও তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নেয়। মা এতদিন তুমি এত অত্যাচার করেছো, আমি তারপরে কিছু করি না, কিন্তু তোমার অত্যাচার করাটা এতটা বেড়ে গেছে যে আজকে তোমার না কইয়া পারলাম না। তুমি তো চাইছিলে তোমার বোনের মেয়ের এই বাড়ি বউ করে নিয়ে আসতা, কিন্তু তুমি সেটা পারো নাই, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে এই বাড়ি বউ করে নিয়ে আসছি। আর সেই কারণে তোমার মনের ইচ্ছাটা পূরণ হয় নাই, আর তাই তুমি যা ইচ্ছা তাই তুমি করতেছো। এই জন্য তুমি এত বড় জঘন্য কাজটা করতে পারলা মা। ওই দিন তুমি আর নাহার মিলে কি করছিলা সেটা কিন্তু আমি নিজ চোখে দেখছিলাম। সীমা, তুমি এরকম জঘন্য একটা কাজ কিভাবে করতে পারলে? তোমার কি একবারও লজ্জা করলো না নিজের ছেলের বউকে চোরের অপবাদ দিতে? তুমি ঠিকই বুঝতা যদি তোমার নিজের মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে এরকম চোরের অপবাদ দিত। আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করিনি বলে তুমি সবসময় আমার বউর সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছ। ঠিক আছে, তুমি তোমার মতো চলো, তোমার মতো করে থাকো। আমি আমার বউকে নিয়ে আজকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তোমার যত টাকা লাগে, তোমার যা লাগে আমি পাঠাবো, কিন্তু একটা কথা মনে রেখো মা, আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি তোমার ছেলেকে হারাই। আমি এমন মার সাথে থাকতে চাই না যে মা তার নিজের ছেলের বউকে চোরের অপবাদ দেয়, দিনের পর দিন তাকে অমানসিক অত্যাচার করে যেতে পারে। তুমি আমার বউকে অনেক অত্যাচার করছো মা। তুমি মা, তাই তোমার মায়ের জায়গা রেখে অনেক সম্মান করছি। বাবা রে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দে বাবা, তোর বাড়ি ছেড়ে যাস না। মা, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তুমি অন্যায় করছো তোমার বৌমার সঙ্গে, তুমি তার সাথে কথা বলো, তার কাছে ক্ষমা চাও। বৌমা, আসলে আমি দিনের পর দিন তোমার পর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি মা। তুমি মুখ বুঝে সহ্য করছো, তবু দুইটা ঠোঁটে আমার কিছু কম নাই। আমার তুমি মাফ করে দাও মা। না মা, আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেই দিন থেকেই আমি আপনার মায়ের মতো মনে করছি। আপনি হয়তো বুঝা না বুঝা আমার সাথে অন্যায় করছেন, কিন্তু মা আমি কিচ্ছু মনে করিনি।
আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এইটাই অনেক।